করতে পারি। ক্যান কোডের সবার প্রথম যে ব্যবহারটা আসে, ক্যান কোড আমরা ব্যবহার করি সামর্থ্য বোঝাতে। কি বলতে? সামর্থ্য বোঝাতে। ঠিক আছে, সামর্থ্য বোঝাতে ব্যবহার করি আমরা ক্যান কোড, আমরা সামর্থ্য বোঝাতে ব্যবহার করি। আর কিসে কিসে ব্যবহৃত হয়? পোলাইট রিকোয়েস্ট বোঝাতে, বিনম্র নিবেদন, বিনম্র কোন প্রস্তাবের ক্ষেত্রে প্রস্তাব দিতে। ঠিক আছে, বিনম্র বিনম্র নিবেদনের ক্ষেত্রে ব্যবহার করি, প্রস্তাবের ক্ষেত্রে ব্যবহার করি, পারমিশন অর্ডার অথবা নিষেধাজ্ঞা, অর্ডার অথবা প্রহিবিশন বা নিষেধাজ্ঞা, এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ঠিক আছে, পারমিশন অর্ডার এন্ড প্রহিবিশন বা নিষেধাজ্ঞা ব্যবহার করতে পারি। এবং আরেকটা জিনিস ব্যবহার করতে পারি আমরা, পসিবিলিটির ক্ষেত্রেও আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি, সম্ভাবনা। ঠিক আছে, ঠিক আছে, সম্ভাবনা বোঝাতেও কিন্তু ব্যবহার করতে পারি। সামর্থ্য বোঝাতে আমরা তিন ভাবে ব্যবহার করি, প্রেজেন্টে ব্যবহার করি, পাস্টে ব্যবহার করি, ফিউচারে ব্যবহার করি। ঠিক আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে ব্যবহার করি। ঠিক আছে, বিনম্র নিবেদন বলতে আমি কাউকে রিকোয়েস্ট করছি কোনো কিছুর জন্য। ঠিক আছে, কোনো কিছুর জন্য, সেক্ষেত্রে বিনম্র নিবেদনের ক্ষেত্রে যেমন হচ্ছে আপনি দয়া করে আমার জন্য এই কাজটা করবেন, আপনি দয়া করে আমার জন্য এই কাজটি করবেন, এটা একটা রিকোয়েস্ট। আপনি দয়া করে আমাকে এক গ্লাস জল দেবেন, আপনি দয়া করে আমাকে এক গ্লাস জল দেবেন, আপনি দয়া করে আমার জন্য আর 10 মিনিট দাঁড়াবেন বা 10 মিনিট অপেক্ষা করবেন। এই যে বিনম্র নিবেদন, এই নিবেদনের ক্ষেত্রে আমরা হচ্ছে ব্যবহার করতে পারি ক্যান এবং কুড। স্পেসিফিক্যালি এখানে কুডটা ব্যবহার হয়। প্রস্তাবের ক্ষেত্রে কাউকে তুমি কোনো কিছু অফার করলে, রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে, তোমার মনে হচ্ছে তাকে হচ্ছে হেল্প করা দরকার, তুমি বলতে পারো ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, অথবা ক্যান আই লিফট ইউ, আমি তোমাকে লিফট দিতে পারি। এই টাইপের বিষয়গুলো যখন হয়, কাউকে প্রস্তাব দিচ্ছ, তোমার তরফ থেকে কোনো একটা প্রস্তাব যাচ্ছে কারো কাছে। ঠিক আছে, ক্যান উই হ্যাভ আ ডিনার, আমরা কি একসাথে ডিনার করতে পারি, এটা একটা প্রস্তাব। ঠিক আছে, ক্যান উই গো অন আ ডেট, আমরা কি ডেটে যেতে পারি, এটা একটা প্রস্তাব। এই প্রস্তাবের ক্ষেত্রে তুমি ক্যান দিয়ে ব্যবহার করবে, এই ক্ষেত্রে ক্যানটা আগে চলে আসবে। ঠিক আছে, তারপর যে পারমিশনের ক্ষেত্রে, পারমিশনের ক্ষেত্রে সেম জিনিস। ঠিক আছে, আমি জিজ্ঞেস করলাম মে আই কাম ইন স্যার, স্যার বলো ইউ ক্যান, ইয়েস ইউ ক্যান, ইউ ক্যান কাম ইন, ইউ ক্যান কাম ইন, তুমি ভিতরে আসতে পারো। তো মেয়ের ক্ষেত্রেও যা হবে, ক্যানের ক্ষেত্রেও সেমই হবে, একই ব্যবহার। অর্ডারের ক্ষেত্রে, ঠিক আছে, টিচার স্টুডেন্টকে অর্ডার দিল, ইউ ক্যান লিভ নাও, ইউ ক্যান লিভ নাও, তুমি এখন যেতে পারো, দিস ইজ অ্যান অর্ডার, তুমি এখন যেতে পারো, তুমি এখন এই কাজটা করতে পারো, অর্ডার। প্রহিবিশনের ক্ষেত্রে, প্রহিবিশনের ক্ষেত্রে তুমি এটা করবে না, ঠিক আছে, তুমি এটা করতে পারবে না, এরকম যখন বসাবে প্রহিবিশন হবে। ঠিক আছে, তুমি এখন ক্লাসে ঢুকতে পারো না, ঠিক আছে, তুমি এখন ক্লাসে ঢুকতে পারো না, এটা অর্ডার। এবং সবার শেষে সম্ভাবনা আছে। তোমরা দুই বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তোমরা সে ফর এক্সাম্পল দুটো বন্ধু হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে আছো, দুটো বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আছো, হঠাৎ করে দেখতে পারলে পাশে থেকে তোমার আরেকটা বন্ধু একটা মহিলাকে নিয়ে ঘুরছে বা একটা মেয়েকে নিয়ে ঘুরছে। এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করলো এই ওটা ওর সাথে কেড়ে, তখন বললো এটা তার গার্লফ্রেন্ড হতে পারে, এটা তার গার্লফ্রেন্ড হতে পারে। তখন কি বলবো? এটা তার গার্লফ্রেন্ড হতে পারে। এই যে হতে পারে, এই যে বললাম গার্লফ্রেন্ড হতে পারে, এটা সম্ভাবনা বলছি আমরা। এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা ক্যানের ব্যবহার করতে পারি। বিনম্র নিবেদনের ক্ষেত্রে, ঠিক আছে, যেমন আপনি কি আমাকে এক গ্লাস জল দেবেন,
আপনি কি আমাকে এক গ্লাস জল দেবেন? এটা একটা অফার, সরি, এটা একটা বিনম্র নিবেদন। তুমি কারো কাছে নিবেদন করছো এক গ্লাস জলের জন্য। আপনি কি আমাকে দয়া করে কিছু টাকা ঋণ দেবেন? ঋণ দেবেন, এ তুমি বিনম্র নিবেদন করছো, তুমি বিনম্র নিবেদন করছো। পোলাইট রিকোয়েস্ট, পোলাইট মানে বিনম্র। পোলাইট কাউকে রিকোয়েস্ট করছো, এই টাইপের রিকোয়েস্ট মেয়েরা খুব পছন্দ করে। তো পোলাইটলি কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করবে, তখন তুমি কুড ইউ বলবে। কি বলবে? কুড ইউ। সবার প্রথমে কুড আসবে, কুড ইউ। ঠিক আছে, কুড ইউ, কুড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ, তুমি কি দয়া করে, তুমি কি দয়া করে, কুড ইউ প্লিজ, তারপর ভার্ব আসবে গিভ, দিবে। কুড ইউ প্লিজ গিভ, তুমি কি দয়া করে দেবে, কাকে? আমাকে। তুমি কি দয়া করে আমাকে দেবে, কি দেবে? এক গ্লাস জল, আ গ্লাস অফ ওয়াটার। আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে দয়া করে এক গ্লাস জল দেবে? সিমিলারলি, আপনি কি আমাকে দয়া করে কিছু টাকা ঋণ দেবেন? আপনি কি আমাকে দয়া করে কিছু টাকা ঋণ দেবেন? তো কি হবে? কুড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ। ঋণ দেওয়া ইংরেজি কি? লেন্ড মানে ঋণ দেওয়া, লেন্ড। ঠিক আছে, কুড ইউ প্লিজ লেন্ড মি, কুড ইউ প্লিজ লেন্ড মি কি? কিছু টাকা। বোঝা গেল? কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। বোঝা গেল? এটাকে বলছে হচ্ছে বিনম্র নিবেদন। দ্বিতীয়তে কি গেল? দ্বিতীয়ত প্রস্তাব গেল। প্রস্তাব গেল। ঠিক আছে, প্রস্তাব, প্রস্তাবের সম্ভাবনাটা করে নিই। ঠিক আছে, ধরো কোশ্চেন করলো, হু ইজ দ্য গার্ল উইথ হার, হু ইজ দ্য গার্ল উইথ গৌতম, গৌতমের সাথে মেয়েটাকে, প্রশ্ন করা হলো, হু ইজ দ্য গার্ল উইথ গৌতম, গৌতমের সাথে মেয়েটাকে। এখন তুমি হচ্ছে জানো না এক্স্যাক্টলি সেটা কে, বাট তুমি উত্তর দিচ্ছ, তোমার মনে হচ্ছে সেটার ওয়াইফ, তোমার মনে হচ্ছে, তুমি জানো না এক্স্যাক্টলি, তখন বলতে পারবো কি? শি কুড বি হিজ ওয়াইফ। ঠিক আছে, সে তার স্ত্রী হতে পারে। কিসের স্ট্রাকচার বলবো? এই যে বিনম্র নিবেদন, বিনম্র নিবেদনের স্ট্রাকচার কুড প্লাস সাবজেক্ট প্লাস প্লিজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, তারপর কোশ্চেন। ঠিক আছে, কুড প্লাস সাবজেক্ট প্লাস প্লিজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সে কুড বি হিজ ওয়াইফ, সে তার ওয়াইফ হতে পারে, বা সে তার স্ত্রী হতে পারে। ঠিক আছে, এই টাইপের তুমি তখন অ্যান্সার দেবে। ঠিক আছে, তার বয়স কত? তারপর সেকেন্ড থিং, আরেকটা আরেকটা প্রশ্ন করে দিল সঙ্গে সঙ্গেই, হাউ ওল্ড ইজ শি, হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত? হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত, তার বয়স কত? তোমার দেখে মনে হচ্ছে, মুখ টুক দেখে মনে হচ্ছে তার বয়স হচ্ছে 20-21-এর মতো হবে। ঠিক আছে, তখন তুমি বললে শি কুড বি 20 ইয়ার্স ওল্ড। তুমি বললে দেখে শি কুড বি, শি কুড বি 20 or 21, এটা তুমি বলতে পারো। 20 or 21, 20 অথবা 21, শি কুড বি। টোয়েন্টি অর 21, সে করবে 20 or 21। ঠিক আছে, এই টাইপের যখন কোনো কেউ প্রশ্ন করবে, তখন সম্ভাবনার উপর ভিত্তি করে তুমি যখন কোনো অ্যান্সার দেবে, সেক্ষেত্রে আমরা কুড কথাটা ব্যবহার করব।
কি ব্যবহার করবো? কুড ব্যবহার করবো সম্ভাবনা বোঝাতে। ঠিক আছে, শি কুড বি 20 যদি ইয়ার্স দাও তাহলে ইয়ার্স এর পরে ওল্ড দিতে হবে। শি কুড বি 20 ইয়ার্স ওল্ড, অথবা শি কুড বি 20 অর 21, এক কথায় শেষ, ইয়ার্স টেস লেখা দরকার নেই। বোঝা গেল? বোঝা গেল কি? বোঝা গেল? প্রস্তাব এখন। ঠিক আছে, এটা কি করাতে হবে? পারমিশন অর্ডারটা। পারমিশনের ক্ষেত্রে তুমি ভিতরে আসতে পারো, কাউকে অনুমতি দিলে তুমি ভিতরে আসতে পারো, ইয়েস তুমি ভিতরে আসতে পারো। অর্ডারের ক্ষেত্রে কাউকে কোনো কিছু করতে বললে ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। অর্ডার দিলে কাউকে তুমি এখন যেতে পারো বা তুমি এখন আসতে পারো, ইউ ক্যান গো নাও। ঠিক আছে, তো অর্ডার, এটা আই থিঙ্ক করানোর মতো তেমন কিছু নেই। আমরা প্রস্তাবটা দেখছি। ওকে, প্রস্তাবটা আমরা দেখছি। এর মনে রাখবে একটা জিনিস, এখানে যে আমরা হচ্ছে যে বিনম্র নিবেদন যে দেখালাম, এখানে আমরা উডটাও ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা কুডের জায়গায় উড ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখানে কুডের জায়গায় উড আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, কুডের জায়গায় উড ব্যবহার করতে পারি। এই প্রত্যেকটা জায়গায় এই কুডটা যা আছে, এই কুডের পরিবর্তে আমরা উড ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কুডের জায়গায় উড ব্যবহার করতে, বাকি সম্পূর্ণটা সেম হবে। শুধুমাত্র কুড যেটা আছে, কুডটা উডের দ্বারা রিপ্লেস হয়ে যেতে পারে। ঠিক আছে, প্রস্তাবের ক্ষেত্রে দেখো, কাউকে তুমি কোনো কিছুর জন্য প্রস্তাব দিলে, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এক্সাম্পল হিসেবে প্রস্তাবের ক্ষেত্রে এটা আপাতত এখানে এভাবেই থাক, আমরা এখানে প্রস্তাবটা করে নিই। ঠিক আছে, প্রস্তাব। ঠিক আছে, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? 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 তো কি হবে? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ক্যানটা বোঝা যায়, লালটা রেডটা মানে আই থিঙ্ক ঠিকটা বোঝা যাচ্ছে না। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তো কি হবে এটা? ক্যান আই হেল্প ইউ? ক্যান আই হেল্প ইউ? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এটা একটা প্রস্তাব। ঠিক আছে, আরো প্রস্তাব বলো তোমরা। আমি কি আপনার জন্য কিছু চকলেট আনতে পারি? আমি কি তোমার জন্য চকলেট আনতে পারি? বা আমি কি আপনাকে চকলেট দিতে পারি, এরকম টাইপের। ক্যান আই ব্রিং, ঠিক আছে, সাম চকলেট ফর ইউ? ঠিক আছে, অথবা আমি কি আপনাকে কিছু চকলেট কিনে দিতে পারি? ক্যান আই বাই ইউ, ক্যান আই বাই ইউ সাম চকলেট? ঠিক আছে, ক্যান আই বাই ইউ সাম চকলেট? বোঝা গেল?